সামনেই পুজো, দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তারই মধ্যে দক্ষিণ পূর্ব পাকিস্তানে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব আরব সাগরে আগামী 12 ঘন্টায় শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা আগ্রা, বারাণসী, দেহরি থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনব। এখন আমাদের নর্থ বেঙ্গল থেকে উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ রেখা আছে বাতাসের নিম্ন স্তরে। তাই এর প্রভাবে আগামী কয়েকদিনে যে আবহাওয়ার পূর্বাভাস তাতে আমাদের উত্তরবঙ্গে জেলাগুলোতে আগামী কয়েকদিনে আগামী 4-5 দিনে প্রতিদিনই সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের যেটা আমাদের পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আজ অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কালকেও একই রকম থাকবে। পরের দিন একটু কমার সম্ভাবনা আছে, মানে 14-15তে একটু কম থাকবে, আবার 16-17তে আবার অনেক জায়গাতেই থান্ডারস্টর্ম সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে সেটা আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশই হওয়ার সম্ভাবনা এবং 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ। এটাই হচ্ছে। আর আমাদের যেটা সর্বোচ্চ তাপমাত্রা আজকে পর্যন্ত অনেকটা স্বাভাবিকের থেকে একটু বেশি ছিল, তবে আগামী কাল কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে। আজ গতকালকের থেকে 1 ডিগ্রি কম হতে পারে। আজকে 34-35-এর মাঝামাঝি, কাল যেমন 35 বা তার 35-এর কাছাকাছি ছিল। আর আজকে আমাদের কালকে আরো একটু কমার সম্ভাবনা থাকছে, 1-2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের শুধু কলকাতাতে নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও এই তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা যেটা রয়েছে, ভারী বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা রয়েছে। আর আমাদের এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কথা বলা হচ্ছে, মূলত আমাদের এই সময় গ্রামাঞ্চলের দিকে দিনের বেলায় আমাদের ফার্মার্স, আমাদের চাষি ভাইরা কাজকর্মের জন্য মাঠে যে গিয়ে থাকে, তার জন্য এই যে বজ্রবিদ্যুৎ সহ যেটা সতর্কতা দেওয়া হচ্ছে তাতে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। কারণ লাইটিনিং, বজ্রবিদ্যুৎ সহ আমাদের যে লাইটিনিং যেটা হয় তাতে ক্ষতির আশঙ্কা থাকে, তার জন্য সতর্কতা রয়েছে সমস্ত জেলাতেই। তবে তার জন্য আমাদের নাওকাজ তো দেওয়া হয়, সেটাকে ফলো করাই ভালো। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলবে। শনিবার শুধু দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কি বলছেন উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, সেটা শোনাবো এবার। আগামী 24 ঘন্টায় কেবল ভারী, তবে আজ আর কালকের পরে দ্বিতীয় দিনে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত আমাদের উপরের 5টা জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এই জেলাগুলোর মধ্যেই এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও তৃতীয় দিনে হতে পারে। সামনেই পুজো, দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তারই মধ্যে দক্ষিণ পূর্ব পাকিস্তানে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটা পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব আরব সাগরে আগামী 12 ঘন্টায় শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা আগ্রা, বারাণসী, দেহরি থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আর এর জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস? কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের, শুনবো। এখন আমাদের নর্থ বেঙ্গল থেকে উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ রেখা আছে বাতাসের নিম্ন স্তরে। তাই এর প্রভাবে আগামী কয়েকদিনে যে আবহাওয়ার পূর্বাভাস তাতে আমাদের উত্তরবঙ্গে জেলাগুলোতে আগামী 4-5 দিনে প্রতিদিনই সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের যেটা আমাদের পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আজ অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কালকেও একই রকম থাকবে। পরের দিন একটু কমার সম্ভাবনা আছে, মানে 14-15তে একটু কম থাকবে, আবার 16-17তে আবার অনেক জায়গাতেই থান্ডারস্টর্ম সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে সেটা আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশই হওয়ার সম্ভাবনা এবং 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ। এটাই হচ্ছে আর আমাদের যেটা সর্বোচ্চ তাপমাত্রা আজকে পর্যন্ত অনেকটা স্বাভাবিকের থেকে একটু বেশি ছিল, তবে আগামী কাল কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে। আজ গতকালকের থেকে 1 ডিগ্রি কম হতে পারে, আজকে 34-35-এর মাঝামাঝি, কাল যেমন 35 বা তার 35-এর কাছাকাছি ছিল। আর আজকে আমাদের কালকে আরও একটু কমার সম্ভাবনা থাকছে, 1-2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের শুধু কলকাতাতে নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও এই তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা যেটা রয়েছে, ভারী বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা রয়েছে। আর আমাদের এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কথা বলা হচ্ছে, মূলত আমাদের এই সময় গ্রামাঞ্চলের দিকে দিনের বেলায় আমাদের আমাদের চাষি ভাইরা কাজকর্মের জন্য মাঠে যে গিয়ে থাকে, তার জন্য এই যে বজ্রবিদ্যুৎ সহ যেটা সতর্কতা দেওয়া হচ্ছে তাতে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। কারণ বজ্রবিদ্যুৎ সহ আমাদের যে লাইটেনিং যেটা হয় তাতে ক্ষতির আশঙ্কা থাকে, তার জন্য সতর্কতা রয়েছে সমস্ত জেলাতেই। তবে তার জন্য আমাদের নাওকাস্ট দেওয়া হয়, সেটাকে ফলো করাই ভালো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।